কমার্স আর মোবাইল গেমিংয়ের দুনিয়ায় বুকওয়ার্ম বা বই পোকা শব্দটা কেমন যেন হারিয়ে যাচ্ছে। এখন বাচ্চাদের বেশি মোবাইলের সাথে দেখা যায় যতটা না বইয়ের সাথে। খুব কম বাচ্চাই বোঝে বইয়ের আসল ইম্পর্টেন্স। তারা জানেই না যে বই তাদের রিয়েল বেস্ট ফ্রেন্ড হতে পারে, যা তাদেরকে কখনো নিঃসঙ্গ করে যাবে না। এই বইয়ের সাথে সখ্যতা গড়ার সব থেকে বেস্ট জায়গা হলো বই মেলা। তাই আজকে তোমাদেরকে নিয়ে যাব এমনই একটা বই মেলাতে। প্রতি বছরের মতো শীতের মরশুমেই শুরু হলো সাজুয়া বই মেলা। এই সাজুয়া দক্ষিণ 24 পরগনায় অবস্থিত, বাবা বড় কাছারির মন্দিরের খুব কাছে। এই মেলা ঠিক জানুয়ারির প্রথম থেকে শুরু হয় আর চলে টানা 2 সপ্তাহের মতো। আর এই মেলায় শুধু যে তোমরা বই পাবে তা নয়, ঘর সাজানোর বা খেলনার প্রচুর জিনিস পাবে, প্লাস খাওয়া দাওয়া হই হুল্লোড় করে রাইড চড়ে একটা গোটা সন্ধে কেটে যাবে। তাহলে আর বেশি দেরি না করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমে আমি একটা 10 টাকার টিকিট কেটে মেলার ভেতর ঢুকলাম আর দেখলাম যে 6টার মধ্যেই প্রচুর লোকের সমাগম ভেতরে। গ্রামের মেলা দেখার অভিজ্ঞতা আছে, কিন্তু গ্রামের বই মেলায় কখনো এর আগে আসেনি। আমি এখানে বইয়ের কালেকশন দেখে তো পাগল হয়ে গেলাম। মানে আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি যে এত আমি ভেরিয়েশন দেখতে পাবো। সে সামান্য ছোটদের বই থেকে শুরু করে বড়দের বইও তুমি এখানে আরামসে পেয়ে যাবে। ঠাকুমার ঝুলি থেকে শুরু করে তোমরা নানান আরও ছোটদের ভালো ভালো গল্পের বই পেয়ে যাবে, প্লাস বড়রাও এখানে নানান উপন্যাস, নানান সাহিত্যিকের গল্প পেয়ে যাবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর বা এদিকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পুরো সমগ্র কালেকশনটা তোমরা পেয়ে যাবে উপন্যাসে। এছাড়াও রামায়ণ, মহাভারত, গীতা সবই আছে। বড় বড় মনীষীদের এখানে জীবনী আছে, আত্মকথা আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আছে, ফেলুদা, আরও অনেক গোয়েন্দা বিভাগেরও বই আছে। গল্পের বই ছাড়াও ছোটদের জন্য ছিল আঁকার বই, গ্রামার, ম্যাথ, সায়েন্স, পাজল বুক, আরও অনেক কিছু। আর বড়দের জন্য সেলাই, রান্না, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্সের বই ছিল। যারা শ্রীকৃষ্ণের ভক্ত তাদের জন্য ছিল একটা চমক। এখানে একটা স্টলে তোমরা শ্রীকৃষ্ণের সব কিছু পাবে, প্রচুর ধরনের বই পাবে, তারপরে মালা পাবে, আরও অনেক কিছু। বই কিন্তু ছোট থেকে বড় সবারই মনের বিকাশ ঘটায়। আর এই সাজুয়া বই মেলায় আমি দেখলাম নামি দামি অনেক পাবলিশার্সরা এসছে, আর দেখলাম নতুন বইয়ের সাথে সাথে পুরনো বইয়ের স্টলও এখানে পাওয়া যাচ্ছে। বাংলার পাশাপাশি আমি দেখলাম এখানে হিন্দি আর ইংলিশেরও প্রচুর নামি দামি অথরের বই আছে। বই কেনার পাশাপাশি তোমরা কিন্তু অনেকগুলো আরও স্টল দেখতে পাবে, যেখানে 20-30 টাকার সেল চলছিল। আর সেখানে তোমরা দেখতে পাবে ঘরের ছোট্ট সদস্যর জন্য নানান খেলনা। এই ছোট ছোট খেলনা দিয়েই কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদের কল্পনার জগৎ তৈরি করে দিতে পারো। সবসময় যে মোবাইলেই তাদের ব্যস্ত করতে হবে কিন্তু তা নয়। ছোটদের পাশাপাশি বড়দের জন্য থাকছে ক্লিপ, গলার হার, কানের দুল, ব্রেসলেট, আরও অনেক কিছু। যদি মনে হয় তোমরা তোমাদের বাচ্চাকে প্লাস্টিকের খেলনা দেবে না, তাহলে এখানে অনেক রকমের সফট টয়েসও পাওয়া যাচ্ছে। এগুলো বাচ্চাদের খেলার পাশাপাশি তোমরা ঘর সাজানোর জন্য ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, মাথায় রেখো এগুলো সব ফিক্সড প্রাইসে অ্যাভেলেবেল। শুধু বাড়ির লোকের কথা ভাবলে হবে না, গেস্টদের কথাও তো ভাবতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নানান ডিজাইনের কাপ, প্লেট, বোল, গ্লাস, আর অনেক ধরনের আছে, যেমন ফাইবারের আছে, সেরামিকের আছে, গ্লাসের আছে। সেলে জিনিসপত্র কিনতে আমাদের সবারই ভালো লাগে, তারপরে যখন 6 টাকা 10 টাকায় কিছু পাচ্ছি, কিন্তু কেনার পরে নো এক্সচেঞ্জ। মেলাতে গেলে তোমরা ঘর সাজানোর প্রচুর জিনিস পাবে। দেখো এই ফটো ফ্রেম, এই উইনচামগুলো, তারপরে এই ফ্লাওয়ার ভাসগুলো, সব কত সুন্দর সুন্দর আর কালারফুল। সাজুয়ার এই বই মেলায় একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, এই ফটো এক্সিবিশন। এখানে দেখো সব নানান আর্টিস্টদের আঁকা এখানে লাগানো আছে। কনসেপ্টটা খুব ভালো লাগলো। একদিকে যেমন তোমরা আঁকার বই, কালার পেন্সিল পাচ্ছ, তেমনই আবার এরম প্রদর্শনও পাচ্ছ। ড্রয়িং রুম সাজানোর জন্য প্রচুর এখানে দেখতে পাচ্ছ আইটেমস আছে, মানে স্ট্যাচু থেকে শুরু করে নানান ধরনের মূর্তি। আর এখানে দেখতেই পাচ্ছ ল্যাম্পও আছে, পেন্টিংস আছে, হাতের প্রচুর কাজের জিনিস আছে। মেলা কিন্তু এখানেই শেষ নয়, দেখতেই পাচ্ছ ব্যাগ আর জুতোরও এখানে সেল দেওয়া হয়েছে। কত সুন্দর সুন্দর কালেকশন আছে। দেয়ালে দেয়ালে প্রাইস দেওয়া আছে, তো তোমাদের প্রাইস আর ডিজাইন অনুযায়ী জুতো কিনবে। আর জুতোর পাশেই দেখতে পাবে বড় স্টল একটা ব্যাগের, ভ্যারাইটিস অফ ব্যাগ, দামও ডিফারেন্ট আছে।
ভালো লাগলো মেলার পাশে এখানে একটা সাংস্কৃতিক মঞ্চ করেছে, যেখানে এভরিডে একটা ডিফারেন্ট জিনিস পারফর্ম করা হয়। মেলা তো অনেক ঘোরা হলো, এবারে চলে আসছি খাবার আর রাইডস সেকশনে। প্লিজ তোমরা দেখে জানিও কেমন লাগলো তোমাদের। মেলার এত মজা, আশা করছি তোমরা কোনোটাই মিস করতে চাইছো না। বই হোক বা রাইডস হোক, খাবার হোক বা এত কসমেটিক্স হোক, সব জিনিসের জন্যই তোমরা এই মেলাটা অবশ্যই একবার ঘুরে যেও। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের ঠিক কোনটা ভালো লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।